بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। আমরা তার কাছেই সাহায্য প্রার্থনা করি এবং আমরা তার কাছেই ক্ষমা প্রার্থনা চাই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়। আরও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দান করেন সে কখনো পথভ্রষ্ট হয় না, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করেন সে কখনো হিদায়াত পায় না। কুরআনুল কারীম সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতভাবেই ভয় করো, তোমরা মুসলিম না হয়ে মারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, হে মানুষ সকল, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী এবং তার থেকে ছড়িয়ে দিয়েছেন অনেক নারী এবং পুরুষ। তোমরা সেই সত্তাকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা মানুষের কাছে বা আত্মীয় স্বজনের কাছে চেয়ে থাকো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নেগাহবান, তোমাদের সব কিছুকে তিনি অবজার্ভ করছেন। হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সত্য কথা বলো। যদি তোমরা সত্য কথা বলো এবং আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে শুধরে দেবেন এবং তোমাদের পাপগুলোকে মাফ করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে ব্যক্তি মহা সফলতা অর্জন করবে। যাই হোক, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আবারও 3 সপ্তাহ পর আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। অন্যান্য জুমার দিনে নেই, আমরা সকলেই আজকে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হতে পেরেছি। সেই জন্য অন্তর থেকে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই জানি এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, যার নাম হচ্ছে মুহাররম। হাররামা ইউহাররিমু তাহরিমান, যার অর্থই হলো নিষেধাজ্ঞা দেওয়া, সম্মান করা, এই জাতীয় অর্থে ভূষিত হয়। এই জন্য হারাম শব্দের একটা অর্থ হলো নিষিদ্ধ, আরেকটা অর্থ হলো সম্মানিত। আবার আরেকটা অর্থ নেওয়া যেতে পারে, হারাম মানে হলো নির্ধারিত সীমারেখা, এটাকে আরবিতে বলা হয়ে থাকে আল হুদুদ। এই সীমারেখার বাহিরে যাবেন সেটা অবৈধ, আর এর আগে থাকবেন সেটা হবে বৈধ। যাই হোক, এই মাসের সাথে অনেক ইবাদত রিলেটেড, আমরা সে বিষয়টা নিয়ে খুতবার শেষ অংশে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিশেষ করে সেটা হলো, আজকের আলোচনা হবে মান আহাব্বা ইনদাল্লাহি মিনান নাস। মানুষদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন মানুষটি আল্লাহর কাছে প্রিয় মানুষ এবং মানুষের কাছেও কোন মানুষটি প্রিয় মানুষ, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ একদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি অমুসলিমদের ব্যাপারগুলো বাদ, মুসলিমদের নিজেদের ভেতরই প্রচণ্ড পরিমাণ মূর্খতা
আর দলাদলি, একে অপরের প্রতি বিদ্বেষগুলো দেখা যাচ্ছে। আমাদের আদর্শ থেকে সঙ্গত কারণ ছাড়াই মানুষগুলো ছুটে যাচ্ছে। এর পেছনে কারণগুলো হলো ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞানের স্বল্পতা। সেই জন্য আমরা চাই আমরা যেন ওই মানুষের অন্তর্ভুক্ত হতে পারি যেই মানুষটা আল্লাহর কাছে প্রিয়। আমরা চাই সেই মানুষের অন্তর্ভুক্ত হতে যেই মানুষটা সাধারণ মানুষের কাছেও প্রিয়। কারণ আমরা জানি আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রসুল ছিলেন, তারপরেও তিনি কাফেরদের কাছে একজন প্রিয় মানুষ ছিলেন। সব কাফেররাই জানতো উনি একজন নেই নিষ্ঠাবান, উনি একজন সত্য মানুষ, এটা সবাই জানতো। যার কারণে কাফের হওয়ার পরেও তাদের অন্তর থেকে রাসূলের প্রতি ভালোবাসা ছিল। যদিও কিছু লোক তো বিপরীত থাকবেই, সেটা সাধারণ ব্যাপার, কিন্তু আমাদেরকে হতে হবে সেই রকম মানুষ যেই মানুষকে আল্লাহ ভালোবাসেন, যেই মানুষকে সাধারণ মানুষ ভালোবাসেন। যেহেতু আমরা দেখতে পাচ্ছি মুসলিম সমাজে প্রচুর পরিমাণ ঝগড়াঝাটি, একে অপরের বিরুদ্ধে কথাবার্তা, একে অপরকে সহ্য করতে না পারা, একে অপরকে বাঁকা চোখে দেখা, এর মাধ্যমে মূলত মুসলিমদেরই আমলগুলো নষ্ট হয়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। যেমন শুকনো লাকড়িগুলোকে আগুন লাগলে যেমন শুকনো লাকড়িগুলো কয়লাতে রূপান্তরিত হয়, ঠিক তেমনভাবে একজন নেককার বান্দার আমলগুলোকে হিংসা আর বিদ্বেষ সেইভাবেই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আমরা চাই আমাদের আমলগুলো যেন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার না হয়ে যায়, বরং আমাদের আমল স্বল্প হোক, তারপরেও যেন এটা আখিরাতের জন্য সেফ থাকে। জোরে বলুন আমিন। চলুন সেই জন্য আমরা আজকে আলোচনা করব যে মান ইয়াকুনু ইনদাল্লাহি আহাব্বা মিনান নাস, কোন ব্যক্তি হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মানুষ এবং মানুষের কাছেও হবে প্রিয়। 1 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বানের 5956 নম্বর হাদিস, হযরত কুরাজ আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা আ'রাবিয়্যুন ইয়া রাসূলুল্লাহ হাল লিহাযাল ইসলামি মিন মুনতাহা। একজন গ্রাম্য সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, হাল লিহাযাল ইসলামি মিন মুনতাহা, এই ইসলাম ছড়ানোর ব্যাপারে আর কোনো সীমারেখা কি আছে যে এতটুক পর্যন্ত ছড়াবে তারপরে শেষ, আর ইসলাম কোথাও ছড়াবে না বা পৌঁছাবে না, এর কোনো সীমারেখা কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাআম, মান ইউরিদিল্লাহু বি খাইরান মিন আরব ওয়া আজম আদখালাহু আলাইহিম। হ্যাঁ, এর একটা সীমারেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের কল্যাণ চাইবেন, চাই সেটা আরবের হোক অথবা অনারবের হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের ভেতর প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ যেখানে চাইবেন সেখানে ইসলাম পৌঁছেই গেল, পৌঁছে যাওয়ার পর কি হবে? আমাকে সেই ইনফরমেশনটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মা তাকাউ ফিতানুন কাযুল, অতঃপর শুরু হবে সমাজের ভিতর, মুসলিমদের ভিতর ফিতনা কাযুল, গাঢ় অন্ধকার রাত্রির নেই, একদম অন্ধকারের মতো। সাহাবী আশ্চর্য হয়ে বললেন, কাল্লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, সবাই কষ্ট করে ইসলাম অ্যাকসেপ্ট করলো আর মানুষ এত সুন্দরভাবে আমল করতে লাগলো, এরপর আবার মুসলিমদের ভিতর ফিতনা দেখে দেবে, এও আবার অন্ধকারের মতো মারাত্মক ধরনের ফিতনা, কখনোই হতে পারে না ইয়া রাসূলুল্লাহ। আমরা মাঝে মাঝে আবেগতাড়িত হয়ে বলি না যে হুজুর বলল যে এটা এমন, আপনার কাছে আমার কাছে মনে হবে আশ্চর্য, না না না, এটা হতে পারে না। ঠিক ওই সাহাবী রাসূলের কথার বিপরীত বলার জন্য নয়, এমনিতেই উনি বললেন। এগুলো হলো হাদিসের শব্দ চয়ন। হাদিসের ইবারত থেকে আমরা আগে বলেছিলাম 4 ভাবে দলিলগুলো তোলা যেতে পারে। একটাকে বলা হয় ইবারতে নাস। ইবারত মানে হলো রিডিং পড়ার পর যা বুঝলেন, রিডিংয়ে যা বোঝা যায়। 2 নম্বর হলো দালালাতে নাস, এই হাদিস পড়ার পর কি বোঝা যায়। 3 নম্বর হলো ইশারায়ে নস, এই হাদিস কোন দিকে ইঙ্গিত দিচ্ছে। 4 নম্বর হলো ইক্তিজায়ে নস, এই বক্তব্যের মূল চাহিদাটা কি। এই 4টা স্টাইলে একটা হাদিস থেকে দালিলগুলো নেওয়া যেতে পারে। এই জন্যই ফিকহের ইমামদের ভিতর এই ইখতিলাফগুলো হয়েছে। এই 4টা ভাবেই তারা দলিলগুলো নিতে পারেন
আর যে কোনো হাদিস থেকে নেওয়া যায়, যার কারণে ইখতিলাফ হয়েছে। সেই জন্য মাযহাবের বিপরীত কেউ গিয়ে এমন ভাষা ব্যবহার করবেন না যে এগুলো উচিত নয়। সেগুলো ফিকহের মূলনীতির কারণেই ইখতিলাফগুলো হয়েছে, এগুলো নিন্দনীয় নয়, এগুলো নন্দনীয়। সেই জন্য যেটা যেমন আছে তেমনই রাখার চেষ্টা করবেন, বেশি পণ্ডিতি সব জায়গায় করার চেষ্টা করবেন না। তাহলে যেটা হবে, নিজের জ্ঞানের স্বল্পতার কারণে মূর্খতা মানুষের সামনে ফ্লাশ হয়ে যাবে। বরং আমরা যেটা করব, সব সময়ের জন্য তালিবুল ইলম থাকার জন্য চেষ্টা করব, অন্তরকে প্রশস্ত রাখার চেষ্টা করব। সহিটা যখন পাবো সাথে সাথে সেটা অ্যাকসেপ্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, উনি বললেন, কাল্লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কখনোই হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল যখন কারো কাছ থেকে শুনেন আশ্চর্যজনক, তখন এর বিপরীতে দেখবেন হাদিসগুলোতে রাসূল সাল্লাম প্রায় জায়গাতেই একটু হার্ডভাবে বক্তব্যগুলো দিয়ে থাকেন। একটা কথা হলো আমরা বললাম হ্যাঁ এটা হবে, আরেকটা হলো অবশ্যই সেটা হবে, দুইটার ভিন্নতা আছে না? সাহাবীর বক্তব্য শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, অবশ্যই, হ্যাঁ, সেই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রাণ, সেই সত্তার কসম করে বলছি, লা তাউদুন্না ফিহা আসাবিদ সুববান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ, শুনে রাখো, অবশ্যই তোমরা এমন একটি সিচুয়েশনের দিকে ফিরে যাবে যেই সিচুয়েশনটা হবে আসাবিদ সুববান। আসাবিদ সুববান মনে করা হয় মানে হলো, সাপ যখন রাগ করে, সাপ রাগ করার পর কি করে, এমন করে না, ফনা তুলে। সাপ রাগ করার পর কি করে, ফনা তুলে। এতে বোঝা যায় সাপ প্রচন্ড রাগ করেছে, ফুসফুস করতে থাকে। সাপ রাগ করার পর তার কাঁধের জায়গাটা একদম চ্যাপ্টা হয়ে যায়, তার ভাব দেখলেই বোঝা যায় তার ভয়ানকতা কতটুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাউদুন্না ফিহা আসাবিদ সুববান, তোমরা এমন একটা সিচুয়েশনে পৌঁছাবে যেই সিচুয়েশনে সাপ রাগ করে সে ছবল দেওয়ার আগে যে অবস্থা ধারণ করে, তোমাদের মুসলিমদের একে অপরের অবস্থাটা হবে এমন। কেমন হবে? সাপ যদি এমন ধারণ করে, অবস্থাটা ভালো মনে হয়? খুব ভয়ানক, তাও আবার বিষধর সাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ, তোমরা মুসলিমরা একে অপরকে হত্যা করতে থাকবে, মারতে থাকবে। ফাখাইরুন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাখাইরুন নাস, সুতরাং সেদিন মানুষের ভেতর প্রিয় মানুষ হবে, ভালো মানুষ হবে, সত্য মানুষ হবে, নেই মানুষ হবে, মুমিনুন মু'তাজিলুন ফি শিআবিন মিনাশ শিআব, ওই ইমানদার বান্দা যে সবার থেকে আলাদা হয়ে গিয়েছে, সবার থেকে আলাদা হয়ে গিয়েছে। ইয়াত্তাকিল্লাহ, সে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। ওয়ায়াদারুন নাস মিন শাররি, আর মানুষদের খারাপ থেকে বাঁচার জন্য সে মানুষদের থেকে আলাদা হয়ে গিয়েছে। এই নাম্বার মানুষটা হলো আল্লাহর কাছে প্রিয় মানুষ এবং মানুষের ভিতর ভালো মানুষ। এর মানে মুসলমানদের ভিতর মারামারি দেখলে সেই জায়গায় যোগ দেওয়া যাবে? কি বলেন আপনারা? মুসলমানদের ভিতর নিজেদের ভিতর মারামারি দেখলে সেই জায়গায় যোগ দেওয়া, কারো পক্ষ নেওয়া যাবে? ফেসবুকে গিয়ে কমেন্টস করবেন খুব মারাত্মকভাবে। এখন তো মনে হয় যে ফেসবুকে যেন সোহাকিদের ভাইরা দখল করে ফেলেছে, আর আমাদের হানাফি অনেক এমন খারাপ খারাপ মন্তব্য করে একে অপরের বিরুদ্ধে, দেখলেই মনে হয় যে ইসলাম কি এত সংকীর্ণ ধর্মের নাম? এই জন্য দেখেন কত সুন্দর ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝালেন মুসলমানদের সিচুয়েশনটা কতটা ভয়ানক হবে। একটা সাপ ছবল দেওয়ার আগ মুহূর্তে যেমন রাগ করে ফনা তোলে, সে একদম খেপে যায়, মুসলমান একে অপরের প্রতি খুব মারাত্মক আকার ধারণ করবে। তাই আমাদের উচিত হবে কারো ব্যাপারে কমেন্টস না করা। কারো ব্যাপারে কমেন্টস, কে বলেন? কারো ব্যাপারে কোনো কমেন্টস না করা, এটা হবে উচিত। আগে নিজে জাহান্নাম থেকে বাঁচবেন তো, তারপরও না অন্যের ব্যাপারে আপনার টেনশন। নিজে যদি জাহান্নাম থেকে বাঁচেন, অটোমেটিক অন্য লোকগুলো জাহান্নাম থেকে বাঁচবে অন্তত। কিন্তু আপনি যদি নিজে অন্যের চিন্তা করেন, তাহলে অন্তত অন্য মানুষগুলো বেঁচে যাবে, বাট আপনি নাও বাঁচতে পারেন। সেজন্য যতটা বেশি আল্লাহর কাছে চাওয়া চাই যে আল্লাহ, আপনি আমাদেরকে এমন খায়রুন নাস,
উত্তম মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। 1 নাম্বার গেল। মনে থাকবে তো, না ভুলে যাবেন? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা তাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে হাদিসে কয়েকটা শব্দ ব্যবহার করা হয়েছে, মুহাদ্দিসিন কেরাম তার ব্যাখ্যা দিয়েছেন। 1, জুলামুন, অন্ধকার। অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে? যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, এমন অন্ধকার যে অন্ধকারের উপর অন্ধকার, মানে গাঢ় অন্ধকার। তরজমা আগেই বলেছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলার পর সাহাবী ভরকে গেলেন, উনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, একদম হতভম্ব হয়ে গেলেন। হতভম্ব হওয়ার পর উনি তখন বললেন, কাল্লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, কখনোই হতে পারে না এমনটা ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বললেন, না, এর চাইতে আরো মারাত্মক আকার ধারণ করবে। সেটা হলো সাপের সাথে উদাহরণ দিয়ে বুঝালেন। এখন আমাদের সমাজের একদল মুসলিম আর একদল মুসলিমের প্রতি ভালোবাসা না বিদ্বেষ, সাপের সাথে যে রাসূল উদাহরণ দিয়েছেন এটার মতোই না, এর চাইতে আরো মারাত্মক মনে হয়, এর চাইতে আরো ভয়ানক মনে হয়। কেন আমরা আরেকজনের পিছনে গিয়ে সমালোচনা করে আমাদের নিজেদের আমলগুলো নষ্ট করতে যাচ্ছি? আমাদের উচিত ছিল অবসর পেলেই জিকির আজকারে ব্যস্ত থাকা, ইলম তলবের ভেতর ব্যস্ত থাকা, অবসর পেলেই নিজে যেমন ভালোটা বুঝবো অন্যকে বোঝানোর জন্য চেষ্টা করা। কেন অন্যের সমালোচনায় আমরা ব্যস্ত হতে যাচ্ছি? আমাদের টার্গেট হবে এমন, মানুষ আমাদের সমালোচনা করবে আর আমরা তাদের প্রশংসা করব। কারণ একজন বুজুর্গ বলেছিল যে আমার সমালোচনা যদি কেউ করে আমার পাপগুলো তো তার ঘাড়ে চলে যাবে, উচিত তো তার বাসায় প্রতিনিয়ত মিষ্টি গিফট হিসেবে পৌঁছানো। সে ইচ্ছাকৃতভাবে আমার পাপগুলো তার ঘাড়ে নিচ্ছে, আমাকে সে জাহান্নাম থেকে সেভ করছে। তো সুতরাং সেক্ষেত্রে তো রাগ করার কোনো বিষয় নেই, সেক্ষেত্রে হলো আরো স্যালুট দেওয়া প্রয়োজন। এই জন্য ধৈর্য যতটা বেশি বাড়ানো চাই, এটা আমাদের জন্য সবচাইতে বেশি ভালো। 1 নাম্বার গেল। 2 নাম্বার, খায়রুন নাস আত-তাকিয়ুল গানিয়ুল খাফি, মুত্তাকি ধনী ব্যক্তি যে নিজেকে গোপন করে রাখে, আড়াল করে রাখে, এমন ব্যক্তি হলো মানুষদের ভিতর সবচাইতে উত্তম মানুষ, কল্যাণকর মানুষ, ভালো মানুষ, আল্লাহর কাছে প্রিয় মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, মুসলিম শরীফের 7621 নম্বর হাদিস, হযরত আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন তার সেই বান্দাকে, আত্তাকি, যেই লোকটা মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, তাকওয়া অবলম্বন করে। আল গানি, সাথে সাথে ওই লোকটা আবার ধনী। আল খাফি, সাথে সাথে ওই লোকটা নিজেকে গোপন করে রাখে, মানুষের সামনে নিজেকে ফ্লাশ করতে চায় না, মানুষের কাছে নিজেকে পরিচিত করতে চায় না, সে সবসময় মানুষের ভিতর অপরিচিত অবস্থায় থাকে। এমন লোককে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল গানি আল্লাযী ইয়াত্তাকিল্লাহ, ওই ধনী যে আল্লাহকে ভয় করে চলে। ধনী যদি আল্লাহকে ভয় করে চলে, নাম্বার 1, সে তার মালকে কখনোই অন্যায় পথে ব্যয় করবে না, সে তার মালকে নেই পথেই ব্যয় করবে। আর এখানে শুধুমাত্র ধনী মানে সম্পদের ধনী নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল গিনা গিনান নফস, ধনাঢ্যতা হলো অন্তরের ধনাঢ্যতা, সাথে যদি মাল হয় সেটা আরো ভালো। অন্তরের ধনাঢ্যতার সাথে সাথে যদি সম্পদ হয় তাহলে সে ব্যক্তিকে বলা হয় থেকে রিয়েল ধনী। আর যে ব্যক্তির অন্তরের ধনাঢ্যতা নেই, অন্তরে প্রশস্ততা নেই, কিন্তু অনেক সম্পদ আছে, সে রিয়েল ধনী নয়, সে রিয়েল ফকির। এই জন্য ধনী যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল খাফি আল্লাযী লাইসা লাহু শুহরাতুন ওয়ালা ইউশারু ইলাইহি বিল আসাবি', ওই ধনী যে নিজেকে সবসময় আড়াল করে রাখতে চায়, দান করে, ভালো কাজ করে, সব করে, কিন্তু সে বলে না কাউকে আমি এত টাকা দিয়েছি, আমি এই ভালো কাজ করেছি, সবার সামনে দেয় না। আমরা যখন আল কাসিম ইউনিভার্সিটিতে, তখন আমরা দেখতাম মাঝে মাঝে আল কাসিম গুরুস্তান বড় মসজিদে মাঝে মাঝে ইমাম সাহেবের সাথে বসতাম, আমি নামাজ পড়াতাম মাঝে মাঝে। তখন সামনেই ছিল আমাদের বড় একটা দোকান, আমার বড় ভাইয়ের। তো ওই দোকানে আমি মাঝে মাঝে আসরের পর এসে বসতাম নামাজ শেষ করে। বসার পর দেখতাম হঠাৎ করে একটা প্রাইভেট কার আসলো, মসজিদের দরজাগুলো আটকানো, লক করা নয়,
স্বাভাবিকভাবে আটকানো। সে পাজারো গাড়ি থেকে নেমে দেখছে কোথাও কোনো লোক দেখা যায় কি না। সে যখন দেখলো, কনফার্ম হলো কেউ তাকে দেখছে না, সে সুন্দর করে পাজারো গাড়ির পেছনের যে কভার আছে সেটা আলগি দিয়ে ভেতর থেকে কতগুলো খেজুর, খুব মূল্যবান দামি দামি খেজুরগুলো বের করলো। বের করে নিয়ে সুন্দর করে, ওদেশে প্রত্যেকটা মসজিদেই দেখবেন পেছনে একটা করে ঠান্ডা ফ্রিজ রাখা আছে, সেই ফ্রিজের ভিতর সুন্দর করে খেজুরগুলো রেখে দিচ্ছে, আবার পানির ছোট ছোট বোতলগুলো রেখে দিচ্ছে। সুন্দর সে দিয়ে যাচ্ছে, কেউ যেন না দেখে। সে কার জন্য দিচ্ছে? আর আমাদের এখানে তো মানুষ দেই না যে তা না, কিন্তু আমাদের এখানে যেটা হয় ওই রকম চর্চাটা নয়, যেরকম চর্চাটা সৌদি আরবে করা হয়। সেই জিনিসগুলো আমার কাছে দেখি খুবই ভালো লাগতো, যে অনেকে দেখা যাচ্ছে 40,000 50,000 রিয়াল দান করছে, খুঁজও পাওয়া যায় না সে কে। এইভাবে তারা দান করে। এই জন্য ধনী হওয়া চাই এমন ধনী, যেই ধনীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। যেই ধনী আল্লাহর ভালোবাসা পাবে, তার কি আর কোনো কিছুর প্রয়োজন আছে মনে হয়? কখনোই না। সেই জন্য আমরা যেমন সম্পদ আল্লাহর কাছে চাইব, চাওয়ার সময় আমরা নিয়ত করব, আল্লাহ আমাকে এমন ধনী হওয়ার তৌফিক দাও যেই ধনী হলে তুমি আমাকে বেশি ভালোবাসবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো খুব বেশি করে পড়বেন। এই জন্য সম্পদ যদি চান, সম্পদের সাথে যেন এই শব্দটা জোড়ানো থাকে, যে আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যেই সম্পদের সাথে সাথে আমার অন্তরে তাকওয়া থাকবে আর তুমি আমাকে বিশেষ করে ভালোবাসবে। এইভাবে দোয়া করবেন। তাহলে আমরা 2 নম্বর ব্যক্তি পেলাম, আল গানি আত্তাকি আল খাফি। ওই ব্যক্তি যে ধনী, সাথে সাথে সে তাকওয়াদার এবং সাথে সাথে নিজেকে অপরিচিত করে রাখে, সে মানুষের কাছে নিজেকে ফ্লাশ করে না। 3 নম্বর, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় মানুষ যে মানুষের উপকারে আসে, যে মানুষের উপকারে আসে। আবারও বলছি, অনেকের অনেক ভুল ধারণা রয়েছে, এই হাদিসের কারণে আপনাদের ভুল ধারণাগুলো ভাঙবে। অনেক ভুল ধারণা রয়েছে অনেকের, যার কারণে অনেকে অনেক ধরনের ইবাদত থেকে বিরত থাকেন। 3 নাম্বার, যেই মানুষটি আল্লাহর কাছে প্রিয়, সেই মানুষটি হলো আনফাহুম লিন-নাস, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী, সেই মানুষটা আল্লাহর কাছে অনেক প্রিয়। মানুষের কাছে প্রিয় কিভাবে হবেন বা মানুষের উপকারী কিভাবে হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্ণনা দিয়েছেন। সিলসিলাতুল আহাদিস সাহিহার 906 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা সুরুরুন ইয়াদখুলুহু আলাল মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কাজটা বেশি প্রিয় যেই লোক অন্য কোনো মুসলিমদের ভেতর আনন্দ খুশি এই কাজগুলো ঢুকিয়ে দেয়। আনন্দ খুশি, অন্যরা দুঃখে ছিল, সে তাদেরকে যে কোনো উপায়ে খুশি করলো। অবশ্যই সেগুলো যেন শরিয়ার বিপরীত না হয়। সুরুরুন ইয়াদখুলুহু আলা মুসলিম, কোনো আনন্দের বার্তা, কোনো আনন্দ অন্য কোনো মুসলিমের কাছে ঢুকিয়ে দিল। আও ইউকশিফু আনহু কুরবাহ, অথবা অন্য কোনো মুসলিমের অসুবিধা দূর করে দিল, তার সমস্যা সলভ করলো। আও ইয়াকদি আনহু দায়নান, অথবা অন্য কোনো মুসলিমের ঋণ পরিশোধ করে দিল। আও ইয়াতরুদু আনহু জাওআন, অথবা কোনো মুসলিমের ক্ষুধার তাড়নাকে দূর করলো। ওয়ালা আন আমশা মা আখ ফি হাজাতিন আহাব্বা ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাযাল মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা মানুষ উপকারী, পরোপকারী লোকের সাথে চলা, মানুষের প্রয়োজনে নিজেকে ব্যয় করা, নিজেকে ব্যস্ত করা। রাসূলুল্লাহ বলেন, আমার এই মসজিদে নববীতে 1 মাস যাবত ইতিকাফ করে ইবাদত করলে যেই সওয়াব, তার চাইতেও এটাকে আমি আল্লাহর নবী আরো বেশি ভালো মনে করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ামান কাফা গাদাবাহু সাতারাল্লাহু আওরাতা, যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষগুলোকে গোপন করে রাখবেন। ওয়ামান কাযামা গায়যা ওয়ালাউ শাআ আইয়ুমদিয়াহু আমদাআন মালা আল্লাহু কলবাহু রাজাআন ইয়াউমাল কিয়ামা। আর যে ব্যক্তি তার রাগকে নিবারণ করবে, রাগ বাস্তবায়ন করার মতো তার ক্ষমতা ছিল, তারপরেও সে তার নিজের রাগকে নিবারণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে
কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে যে কত কিছু সে পাবে তার আশা দিয়ে আল্লাহ তার অন্তরটাকে একেবারে ভরপুর করে দিবেন। ওমান মাশা মা আখি ফি হাজাতিন হাত্তা তানতাহি লাহু আথবাতাল্লাহু কদমাহু ইয়াওমা তাসুল্লুল আকদাম। আর যে ব্যক্তি তার ভাইয়ের সাথে তার প্রয়োজন পুরা করার জন্য হাঁটলো, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের মাঠে স্থির রাখবেন ঈমানদারদের সাথে। ওয়া ইন্না সুআল খালকি ইউফসিদুল আমাল। আর মানুষের বদ চরিত্র, খারাপ চরিত্র তার আমলগুলোকে নষ্ট করে দেয়। কামা ইউফসিদুল খাল্লু আল আসাল, যেমন তিক্ত কোনো জিনিস মধুকে নষ্ট করে দেয়, ঠিক তেমনভাবে মানুষের ভালো আমলগুলোকে, তার মন্দ চরিত্রটা একেবারেই নষ্ট করে দেয়। এই হলো একটা হাদিস। পরোপকারী হওয়া, আমরা যেটা করি অনেক সময় দেখলাম কেউ বিদআত করছে, সে জায়গায় আমরা দান করি না, সে তার পাপে ব্যস্ত, দান করলে তার সুবিধা হতো। আপনি যখন তার উপকার করা বন্ধ করে দিয়েছেন, রাসূলের এই হাদিস অনুপাতে আপনি ইবাদত থেকে বিরত হয়ে গেলেন, আপনি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতে পারছেন না। এটা স্বাভাবিকভাবে আমরা দেখি প্রায় মানুষ, আমি অমুক মসজিদে দান করত, মাদ্রাসায় দান করত, যে ওনারা বিদআত করে বলে সেই জায়গায় দান করা টোটালি বন্ধ করে দিয়েছে। আপনি পারতেন দান করাগুলোকে চালু রেখে তারপর বিদআতগুলো একটা সময় বন্ধ করতে পারতেন, কিন্তু আপনি যখন দান করাই বন্ধ করে দিলেন, ইন টোটাল আপনি আসলে ইবাদত থেকেই ফিরে আসলেন। এটা ভালো মানুষের গুণ নয়, এটা খারাপ মানুষের গুণ। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসগুলো দেখিয়েছেন। আপনার আমার কাজ হলো সে কি খারাপ কাজ করলো সেটা দেখার বিষয় না, আমার কাজ হলো তার প্রয়োজনে তাকে সহযোগিতা করা। আমার কাজ হলো সে অসুবিধায় পড়লে তাকে অসুবিধা থেকে উত্তরণের জন্য যথাসাধ্য চেষ্টা করা। এটা হলো আমাদের কাজ, মুসলিমের কাজ। এই জন্য এই হাদিস আমাদের সামনে ক্লিয়ার করছে, আপনি ভালো মানুষ বলে বিবেচিত হবেন, আল্লাহর কাছে প্রিয় মানুষ হবেন যদি আপনি মানুষের উপকারে ব্যস্ত হন। এখন তো আমরা অনেক সময় মনে করি যে না, মানুষের উপকারের চাইতে দেখা যায় যে আমরা পিছিয়ে থাকি। ইসলামের আদর্শ হলো যত বেশি করে মানুষের উপকার করা যায়। খ্রিস্টানরা যেমন তাদের মিশনারি দিয়ে কাজ করে, তারা বলে মানবতাই হলো ধর্ম, মানুষের উপকার করাই হলো ধর্ম। এটা কি আসলে তাদের থিওরি না এটা আমাদের থিওরি? ইসলামের থিওরি ছিল যে মানুষের উপকার করাই হলো আমাদের ধর্মের কথা, মানুষের ক্ষতি করা আমাদের ধর্মে নেই। কিন্তু আজকে সেটা তারা মিশন আকারে তারা সেটা নিয়েছে। এই মিশন হওয়ার কথা ছিল এটা আমাদের, সেই মিশনারি নিয়েছে খ্রিস্টানরা, উল্টে গিয়েছে সবকিছু। এই জন্য আমাদেরকে উচিত ফিরে আসা। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আহাব্বুল ইবাদ ইলাল্লাহ আনফাউহুম লিআয়ালি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দাদের মধ্য থেকে সবচাইতে প্রিয় বান্দা হলো যে তার পরিবারের উপকারে বেশি বেশি কাজে আসে। এখানে পরিবার বলতে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের যত বান্দা আছে সবাই আমাদের পরিবারের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা মানুষের উপকার করবেন সে আপনার পরিবারের জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই। শুধু তাই নয়, প্রতিবেশীর ব্যাপারে যেইভাবে হাদিসগুলোতে এসেছে, যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিবরাইল আমিন আমাকে এত বারবার প্রেসার করছিলেন, আমার মনে হচ্ছিল প্রতিবেশীকে রিয়েল ওয়ারিসের মতো ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। তাহলে চিন্তা করা যায় মানুষের উপকারে আমাদের কতটা বেশি করে কাজ করা উচিত। সেই জন্য যে কোনো জায়গায় আমাদের অর্থ সম্পদ ব্যয় হবে আল্লাহর পথে, আর মানুষের উপকারে আমরা ব্যয় করব, সেটাও কার জন্য হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তবে একথা ভাইবেন না যে হুজুর মনে আমাদেরকে মাজারেও টাকা দিতে বলছে, এমনটা নয়। যেগুলো শিরিক সেগুলো থেকে তো বেঁচে আসবেন, যেগুলো অন্যায় সেগুলোতে নয়। ভালো কাজ, একজন মানুষ অসুবিধায় আছে তাকে আপনি সহযোগিতা করেন, তাকে আপনি হেল্প করেন, এতে আপনি অনেক বেশি সওয়াব পাবেন। এই জন্য এই জায়গায় যত জিনিসগুলো চলে আসে দেখেন, এখানে সব কিছু চলে আসে। জামিয়া সগীরের ভিতর এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে হুয়াল মুতাকাফফিলু বিহিম ফি জামিই আহওয়ালিহিম ওয়াল আনফা শামিলুল লিনাফঈদ দ্বীন ওয়াল ইবাদ ইয়াদুল্লাহ। এটা সর্ব অবস্থায় মানুষকে উপকারের ক্ষেত্রে দান করা, সহযোগিতা করা, এটা দিনের ক্ষেত্রে হোক আর কোনো বান্দার ক্ষেত্রে হোক, এবং দুনিয়াবী ক্ষেত্রেও মানুষদেরকে সহযোগিতা করা চাই, সেটাও সওয়াবের কাজের অন্তর্ভুক্ত।
এই জন্য উনি বলেন ইদা নাফআতিন নাস বিদ্দিন ওয়া নাফআতহুম বিদ্দুনিয়া, একজন আলেমের কাজ হলো উনি দিন দ্বারা মানুষকে উপকার করবে, আর মানুষের কাজ হলো ওই মানুষ ওই আলেমকে অর্থ সম্পদ দুনিয়া দিয়ে তাকে উপকার করবে। কারণ একজন আলেম সব সময় দুনিয়া অর্জনে ব্যস্ত হয়ে গেলে তার স্টাডিটা থেমে যাবে। এই জন্য সাধারণ মানুষের কাজ হলো এমন পরিমাণ অর্থ সম্পদ আলেমদের জন্য ব্যবস্থাপনা করা, যতটুকু অর্থ সম্পদ পেলে সে স্বাচ্ছন্দ্যে খেয়ে দিয়ে চলতে পারে এবং একেবারে সুন্দরভাবে গবেষণা করে মানুষের কাছে সুন্দরভাবে হাদিস কুরআনগুলো সাপ্লাই দিতে পারে। এই জন্য উনি বলেন ফিযালিকা কুল্লি মা ইউকাদ্দিমু নাফআন দীনান লিন-নাস, এটা সব ক্ষেত্রে, দুনিয়া হোক অথবা দিনের ক্ষেত্রে হোক, মিন উলামাই শরিয়াতি ওয়াদ দুআত ওয়াল মুফতিয়িন ওয়াল কুদাত, যারা আলেম রয়েছে এবং দাঈ রয়েছে, মুফতি রয়েছে, কাদি রয়েছে, ফায়াদখুলু নাফআন লিন-নাস ফি দুনিয়াহুম, তারা তাদের দুনিয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে, বিমা ইয়াসসারা আলান নাসি উমুরা দুনিয়াহুম, যে দুনিয়ার ক্ষেত্রে তাদের সহজ হয় সেই ক্ষেত্রে। আর তাদের কাজ হলো তারা তাদেরকে ইলমের মাধ্যমে সহযোগিতা করবে, একে অপরের সাথে মূলত বিজনেস, একে অপরকে সহযোগিতা করা, এটাই হলো মূলত জিনিস। এই জন্য এক্ষেত্রে যেমন প্রতিষ্ঠান ওয়াফি যালিকাল মুদাররিস ওয়াত তাবিব ওয়াল মুজাররি ওয়াল আমিল ওয়াস সানি ওয়া গায়রুহুম মিম্মা ইয়াকুমু আলা মাসালি ইবাদিল্লাহ ওয়া ইয়াদখুলু সুবহানাহু ফীহিম ফাহুম আহাব্বু ইবাদাল্লাহি ইলাল্লাহ, যারা কৃষককে সহযোগিতা করলো, আলেমকে সহযোগিতা করলো, দুনিয়াবি যে কোনো ক্ষেত্রে রাষ্ট্রের কোনো উপকারের জন্য, রাস্তাঘাট যে কোনো উপকারে মানুষ সহযোগিতা করলো, সেই দানগুলোও সোয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ব্যাপক। এই জন্য আমাদের মনের সংকীর্ণতাটাকে বাদ দেব, আমরা যতটা পারি মানুষের উপকারের জন্য যথাসাধ্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এই হলো একটা। 4 নাম্বার, খায়রু ইবাদাল্লাহ ফি উম্মতি মুহাম্মদ আল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াদ দুআফা, এই উম্মার ভেতর উৎকৃষ্ট মানুষ এবং আল্লাহর কাছে প্রিয় মানুষ হলো একেবারে ফকির, মিসকিন এবং দুর্বল মানুষগুলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একটা জানাজায় ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন আলা উখবিরুকুম বিশাররি ইবাদিল্লাহ, আমার সাহাবায়ে কেরাম আমি কি তোমাদেরকে ওই ব্যক্তির ব্যাপারে বলবো আল্লাহর বান্দাদের মধ্য থেকে যেই বান্দাটা সবচেয়ে খারাপ, সবচাইতে খারাপ, তার ব্যাপারে আমি তোমাদেরকে বলবো? সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই, আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ফাযুল মুস্তাকবির, সবচাইতে খারাপ মানুষ হলো যে কর্কশ ভাষাবিদ আর হলো অহংকারী, ওই মানুষটা হলো আল্লাহর কাছে সবচাইতে খারাপ মানুষ। এরপর উনি বললেন আলা উখবিরুকুম বিখাইরি ইবাদিল্লাহ, আমি কি তোমাদেরকে আল্লাহর কাছে যেই বান্দাগুলো আল্লাহর কাছে প্রিয়, ভালো, তাদের ব্যাপারে বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবাদাল্লাহ আদ-দাঈফ আল-মুস্তাদঈফ যুত তামারাইন লা ইউবাহু লাহু লাউ আকসিমা আলা আল্লাহ লা আবাররাহ, এরা হলো তারা যারা নিজেরা দুর্বল, একেবারে অসহায় এবং তারা এতটাই নেককার, তারা যখন কোনো বিষয়ের ব্যাপারে কসম করে আল্লাহকে বলে যে আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাকে সেটা দান করেন। তারা আল্লাহর কাছে এত প্রিয়। এই জন্য মুহাদ্দিস বলেছেন আল মুরাদ বিদ-দাঈফ, এখানে দুর্বল দ্বারা উদ্দেশ্য হলো মান নাফসুহু দাঈফা, সে যতই বড় লোক বা ক্ষমতাশীল হোক নিজেকে আন্তরিকভাবে সবসময় অনেক ছোট মনে করে। লি তাওয়াদুহি, সে তার তাওয়াদু, ভদ্রতার কারণে, ধর্মের কারণে সে নিজেকে একদম ছোট মনে করে। ওয়াদুফি হালিহি ফিদ দুনিয়া, এবং দুনিয়ায় তার দুর্বল অবস্থার কারণে। ওয়াল মুস্তাদআফু আল মুহতাকিরু লিখুমুরিহি ফিদ দুনিয়া, আর যে নিজের দুর্বলতা প্রকাশ করে সে হলো নিজেকে সব সময় অন্য মানুষের চাইতে নিচু মনে করে। একজন আলেম সে প্রচুর জ্ঞানী, কিন্তু তার অন্তরে কি থাকবে আমি কিছুই জানি না, আমি একেবারে মূর্খ। কারণ সে তো হাদিস পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলম অন্বেষণ করলো মানুষকে তার দিকে ফেরানোর জন্য অথবা মানুষের সাথে তর্ক করার জন্য, সে ব্যক্তি জান্নাতে তো ঢুকবে দূরের কথা, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। যে ব্যক্তি ইলম অর্জন করবে শুধু তর্ক করার জন্য, তার ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই বক্তব্য দিয়েছেন। তাহলে একজন আলেম সে সবসময় মনে করবে আমি কিছুই জানি না, আমি সবচেয়ে নিচু মানের লোক, তার অন্তরে এই জিনিসটা থাকবে। এটাকেই বলা হয়েছে মুস্তাদঈফ। এই জন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বক্তব্য দুর্বল, এটার আরেকটা অর্থ করা হয়েছে ফাতহুল বারিতে, আল মুহতাকির আল্লাযী লাইসা লাহু যিকরুন ফিন নাস, সে নিজেকে এতটাই নিচু মনে করে সমাজের মানুষ তাকে নিয়ে আলোচনাই করে না। ওয়া গায়রু মা'রুফিন, আর সে মানুষের কাছে আসলে পরিচিত না। আমরা তো যেটা করি, কিছু করলেই ফেমাস হওয়ার জন্য চেষ্টা করি, মানুষের কাছে প্রচার হওয়ার জন্য চেষ্টা করি। আর এখন তো আপনার যেটা বলা হয় ডিজিটাল যুগ, সবাই ইউটিউবে ভিডিও আপলোড করছে। একজন আলেম যদি মানুষকে দেখানোর জন্য ভিডিও করে, তার একটা ভিডিওই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। তার অন্য কারো ব্যাপারে তর্ক করার জন্য যদি ভিডিও করে, একটা তর্কই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। এই জন্য খায়রুন নাস, উত্তম মানুষদের অন্তর্ভুক্ত হতে চান, এই বদভ্যাসগুলোকে ছেড়ে দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানি লাইসা মিনাল আথরিয়া বাল হুয়া ফাকিরুন লা ইয়ামলিকু মিনাল মালাবিস ইল্লা সিয়াবাল খালকাতিল বালিয়া, সে এমন মানুষ এতটাই দুর্বল, তার পোশাকগুলো দেখতে এত সুন্দর নয়, একটু ছিঁড়া ফাড়া পোশাক পরিধান করে সমাজের মানুষ তাকে দেখলে এতটা সম্মানও করে না, এতটা সমাজের উঁচু মানের কোনো মানুষও মনে করে না, সে নিজেকে এতটাই দুর্বল ভাবে চলে। এই জন্য এই মানুষটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এমন মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আরও একটা হাদিস বুখারীর 5091 নম্বর হাদিস, হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মাররা রাজুলুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন লোক রাসূলকে অতিক্রম করে গেল। রাসূল তাদেরকে, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, মা তাকুলুনা ফি হাদ, এই লোকটার ব্যাপারে তোমাদের বক্তব্য কি? ক্বালু হাররিগুন ইন খাতাবা ইউনকিহা ওয়া ইন শাফা আইয়ুশফা, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো সমাজের একটা উঁচু শ্রেণীর মানুষ, অনেক বড়লোক মানুষ, অনেক ভিআইপি মানুষ। সে যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয়, সাথে সাথে তার মেয়ে বিয়ে দিয়ে দিবে। সে যদি কারো কাছে সুপারিশ করে, তার সুপারিশ অ্যাকসেপ্ট। ওয়া ইন ক্বালা আইয়ুস্তামা, আর সে যদি কাউকে বলে শোনার জন্য, সে তার কথা শুনবে। সুম্মা সাকাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর চুপ হয়ে গেলেন। ফামাররা রাজুলুন মিন ফুকারাইল মুসলিমিন, একটু পর আরেকজন দুর্বল, অসহায়, দরিদ্র একজন মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতিক্রম করলেন। অতিক্রম করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, মা তাকুলুনা ফি হাযা রাজুল, এই লোকের ব্যাপারে তোমাদের বক্তব্য কি? সাহাবায়ে কেরাম তখন বললেন, হাররিগুন ইন খাতাবা আল্লা ইউনকাহ ওয়া ইন শাফা আল্লা ইউশফা, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো এমন একদম সমাজের অনুল্লিখিত একটা মানুষ, সে যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয়, কেউ তার কাছে বিয়ে দেবে না। সে যদি কারো ব্যাপারে কারো কাছে সুপারিশ করে, তার সুপারিশ কেউ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। সে যদি কাউকে বলে তুমি শুনবে না, সে ফিরবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাযা খায়রুম মিন মিলইল আরদ মিসলা হাযা, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়া ভর্তি ওই ধনীদের চেয়ে এই দরিদ্র লোকটা অনেক 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 বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের বেশভূষা আর মানুষের প্রকাশ্যের চালচলন দেখে মানুষের নির্ধারণ করা যায় না, তাকে যাচাই বাছাই করা যায় না। আসলে একজন মানুষ দরিদ্র হোক, তার প্রতি আমাদের সম্মান ঠিকই থাকা উচিত। একজন মানুষ দুর্বল হোক, তার প্রতি আমাদের ভালোবাসা অনেক বেশি হওয়া উচিত। আমরা তো দেখা যায় ধনী লোকদেরকে খুব ভালোবাসি, কিন্তু দরিদ্র লোকদের কাছেও আমরা যেতে চাই না। আমরা যেটা করি, ধনীদেরকে ঋণ দেই, সাহায্য করি, কিন্তু দরিদ্র লোককে আমরা সাহায্য করার চেষ্টা করি না। এভাবে ফ্যামিলিগতভাবেও আমাদের দেশে প্রায় এই সিমটমই। 5 ভাই, ভাই ভাই দেখা যায় 5 জনের একজন খুব দুর্বল, কিন্তু বড় ভাই তার ছোট ভাইকে কখনো 1 লাখ টাকা দিয়ে বলে না তুই এটা ওটা কর, কিন্তু অন্য দিক দিয়ে দেখা যায় অমুক নেতাকে 5 লাখ 10 লাখ খাওয়ায় ফেলছে। প্রায় আমাদের সমাজে এই আচরণগুলো। এই জন্য প্রিয় ভাইয়েরা, উত্তম মানুষ হতে গেলে অবশ্যই আমাদের ভিতর এই গুণগুলো অর্জন করা লাগবে। সেই জন্য দরিদ্র হোক, দুর্বল হোক, তাকে নেগলেক্ট করা এটা কখনোই চলবে না। বরং প্রত্যেকটা মানুষের সম্মান রয়েছে, আমাদের উচিত তার সম্মান নিয়ে কথা বলা, তাকে সম্মান করা, তাকে ভালোবাসা, তাকে কাছে টেনে আনা। সে আপনার সাথে ভালো আচরণ করুক আর খারাপ আচরণ করুন, আপনি যথাসাধ্য চেষ্টা করবেন তার সাথে ভালো আচরণ করার। এটাই হলো আমাদের ইসলামের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই গুণটাও আমাদের ভিতর অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুন।
5 নাম্বার, খায়রুন নাস লিন-নাস মাইয়াকাউনা সাবিয়ান তাহতা আইদিল মুসলিমিন মিনাল কুফার ফায়ুসলিমুন। 5 নাম্বার, ভালো মানুষদের অন্তর্ভুক্ত হলো সে ব্যক্তি যে ব্যক্তি মুসলমানদের হাতে বন্দী হয়েছে, সে কাফির ছিল অথবা সে বন্দী হওয়ার পর ইসলাম কবুল করেছে, এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মানুষ। অথবা সে বন্দী হয়েছে, বন্দী হওয়ার পরেও ইসলাম কবুল করে নাই, কাফিরই ছিল, কিছুদিন যাওয়ার পর মুসলমানদের উত্তম আদর্শ, তাদের লেনদেন, তাদের সত্য নেই নিষ্ঠা, চলাফেরা, এগুলো দেখার পর সে ব্যক্তি আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করেছে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ভালো মানুষ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 4557 নম্বর হাদিস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বেরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই আয়াতের তাফসিরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা খায়রুন নাস লিন-নাস, উত্তম মানুষ হলো মানুষের জন্য। তাতুনা বিহিম ফিস সালাসিল ফি আনাকিহিম, যারা নিজেদের গর্দানে বেড়ি লাগা অবস্থায় আসলো, হাত্তা ইয়াদখুলু ফিল ইসলাম, অথবা তারা ইসলামে প্রবেশ করলো। অর্থাৎ যে কোনো জায়গায় মুসলিম সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছে, পরবর্তীতে তারা ইসলাম কবুল করেছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু বিস্তারিত বলেছেন। মুসনাদে বাজ্জারের 2780 নম্বর হাদিস, হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসলেন। সুম্মা ক্বালা তাসআলুনি মিম্মা দহিকতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসার পর সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, তোমরা আমাকে জিজ্ঞেস করো আমি আল্লাহর নবী হাসলাম কেন? আমার তো হাসা, রাগ হওয়া, কাদা, এর অবশ্যই একটা কারণ থাকে, আমি রাসূল কেন হাসলাম আমাকে জিজ্ঞেস করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মিম্মা দহিকতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন, কোন জিনিস আপনাকে হাসিয়েছে? রাসূল বললেন, রাআইতু নাসান ইউসাকুনা ইলাল জান্নাতি ফিস সালাসিল, আমি একদল মানুষকে দেখলাম তাদের গর্দানে বেড়ি লাগানো, সিগল লাগানো, কিন্তু এই লোকগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কুল্লা ইয়া রাসূলুল্লাহ মান হুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ গলায় শিকল পরানো আছে, তারপর আবার তারা জান্নাতে যাবে, তারা কারা হতে পারে? রাসূল বললেন, কওমুন মিনাল আজাব, এরা হলো অনারবদের একটা দল, ইয়াসবিহিমুল মুহাজিরুনা ফায়দখিলুনাহুমুল ইসলাম, তাদেরকে মুহাজিররা বন্দী করেছিল, বন্দী করার পর ওই মুসলমানদের আদর্শ দেখে তারা ইসলাম কবুল করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের বিনিময়ে জান্নাত দান করেছেন। এখানে ইউসাকুনা ইলাল জান্নাহ, ইউসাকুনা আই ইলাল ইসলাম, অর্থাৎ তাদেরকে ইসলামের দিকে বেরি পড়ানো অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। এই জন্য ব্যাখ্যায় বলেছেন, ইউসাকুনা ইলাল জান্নাহ ইউসাকুনা ইলাল ইসলাম, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে জান্নাতের দিকে, মানে হলো ইসলামের দিকে। আল্লাযী হুয়া সাবাবু দুখুলিল জান্নাহ, যেটা জান্নাতে প্রবেশের কারণ। ওয়াহুম কারিহুন, যখন তাদেরকে বন্দী করা হয়েছিল তখনও কিন্তু তারা ইসলামের প্রতি অপছন্দ ভাব ছিল, কিন্তু তারপরেও তারা ভয়ের কারণে এক ইসলাম কবুল করলেন, রিয়েলভাবে ইসলাম তারা কবুল করেন। কিন্তু আস্তে আস্তে যখন দিন গেল আর মুসলমানদের আদর্শগুলো তাদের অন্তঃকরণ হলো, বাস্তবেই তারা বুঝতে পারলো যে মুসলমান তো আসলে সাধারণ কোনো জাতি নয়, তারা রিয়েল আল্লাহর বান্দা। মুসলমান মানে অন্যায় অবিচার নয়, এটা হলো নেই নিষ্ঠার একটি দিন। এরা যখন এগুলো বুঝলো, প্রথম ইসলাম কবুল করেছে নেফাক নিয়ে, তারা রিয়েল ইসলাম কবুল করে নেই, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে করে ইসলামের শিক্ষা পেয়েছে, অনুধাবন শক্তি বেড়েছে, তারা রিয়েল মুসলিম হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকদের কারণে আমি আল্লাহর নবী হাসলাম, এরা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমাদের একটা ভুল ধারণা দূর করা উচিত। অনেক সময় দেখা যায় একজন লোক দেখানোর জন্যই দান করছে, লোক দেখানোর জন্যই আমল করছে, অথবা কারো ভয়ে কথা বলছে। আমরা যেটা করি তাকে নেগলেক্ট করি, তাকে ছেড়ে দেই, তাকে কাছে আসতে দেয় না, তাকে দূরে সরিয়ে দিই। এই লোকটা যদি লোক দেখানোর জন্য করে, আপনার পাশে রাখেন, বোঝানোর চেষ্টা করেন, একটা সময় সে ভালোটা বুঝতেও পারে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এমনটা যেন না হয় নেগলেসি, আমরা মানুষকে নেগলেক্ট করব না, এইভাবে আমরা দূরে সরিয়ে দেব না, বরং যে কোনো উপায়ে আমাদের টার্গেট হবে একটা মানুষকে আল্লাহর পথের দিকে নিয়ে আসা, একটা মানুষকে আল্লাহর ভালোবাসাটা পাইয়ে দেওয়া। তবে খেয়াল করতে হবে, এই যে 5টা গুণ আমরা বললাম, খায়রুন নাস
মানুষের মধ্য থেকে উৎকৃষ্ট মানুষ, এই গুণগুলো আমাদের ভিতর অর্জন করলেই সম্ভব হবে অন্য মানুষগুলোকে ইসলামের দিকে নিয়ে আসা। বাস্তবে যেটা আমরা দেখি, আমরা অনেক রাগ, কেউ একটা কিছু করলেই আমরা প্রচণ্ড ক্ষেপে যাই, একটা মানুষের সাথে আমরা রাফ আচরণ করি, একটা মানুষকে দূরে সরিয়ে দিই, একটা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা করে ফেলি সবগুলো। এমনটা না করে যদি আমরা জ্ঞান অর্জন করে এই গুণগুলো নিজেদের ভিতর অর্জন করতাম, অটোমেটিক আমাদের দেখা দেখি অন্য মানুষগুলো ইসলামের দিকে আসতো। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের উচিত চেষ্টা করা যে আমরা নিজেরা আগে রিয়েল হব, তারপর অন্য মানুষের ব্যাপারে আমরা চিন্তার ফিকির করব। কিন্তু আমরা নিজেরাই যদি রিয়েল না হয়, অন্য মানুষকে পথভ্রষ্ট, তারা আকীদা ঠিক না, তার এই ঠিক না, এগুলো আমাদের কমেন্টস করার চাইতে না করাটাই বেটার। বরং আমাদের যেটা করা উচিত, আমরা নিজেরা অগ্রগামী হব, আর আমাদের দেখা দেখি হতে পারে অন্যরাও অগ্রগামী হতে পারে। যদি সুবিধা হয়, বোঝানোর মতো যোগ্যতা আপনার থাকে, তাহলে অন্যকে সেইভাবে বলতে পারেন। একটা সময় ওই লোকটা পরিবর্তন হতে পারে যদি আল্লাহ চায়, কারণ হিদায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। হিদায়াতের মালিক তো আর আমরা না। এই জন্য আমরা চেষ্টা করব আজকে যে আমরা এই 5টা বৈশিষ্ট্যের কথা বললাম, এই গুণগুলো যেন আমরা নিজেরা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুণগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে নিজেদের ভিতর অর্জন করার তৌফিক দান করুন। এবার চলুন আজকের আলোচনা শেষ, মুহররম নিয়ে আমরা কিছু কথা বলি। নাম্বার 1, এই মাস একটি সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবী সৃষ্টির পর থেকেই মাস হলো 12টা। মাস কয়টা? 12টা। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্য থেকে 4টি মাস হলো হারাম মাস। 4টি মাস হলো হারাম মাস, সম্মানিত মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, সালাসু মুতাওয়াল্লিয়াত ওয়া ওয়াহিদ মুতাফাররিকা। 4টি মাসের ভিতর 3টা মাস হলো লাগাতার, আর একটা মাস হলো আলাদা। 3টা মাস লাগাতার, যিলকাদ, যিলহজ, মুহররম, এই নিষিদ্ধ মাস। এটা হলো সম্মানিত মাস। আর 4 নাম্বারটা হলো রজব। এই 4টা মাসকে বলা হয়ে থেকে নিষিদ্ধ মাস। এই মাসগুলোতে যুদ্ধ করা নিষিদ্ধ, এই মাসগুলোতে ঝগড়াঝাটি করা নিষিদ্ধ, এই মাসগুলোতে মারামারি করা নিষিদ্ধ। অন্য সময়ও এগুলো বৈধ নয়, তবে এই মাসগুলোতে মারাত্মক আকারে নিষিদ্ধ রয়েছে। কেউ কেউ তো বলেছেন এই মাসগুলোতে পাপ করলে অন্য মাসের তুলনায় পাপের অঙ্কটা হয় ডাবল। সেজন্য এই মাসে অবশ্যই যথাসাধ্য অন্যায় কাজগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। বিশেষ করে ঝগড়াঝাটি, বিশেষ করে বাসায় গেলে ফ্যামিলি ঝগড়া তো অনেকেরই হয়, সেটাও আপাতত এই মাসগুলোর জন্য বন্ধ করে দিবেন। ফ্যামিলি ঝগড়াগুলো আপাতত প্রয়োজন নেই। উনি রাগ করলে আপনি হাসি দেন, আর আপনার জন্য রাগ না উঠে এই জন্য বাসায় গিয়ে সালাম কালাম খুব বেশি করবেন, ভালোবাসা দেখাবেন, রাগ করবেন না, কারণ এই মাসে রাগারাগি করা এটা নিষিদ্ধের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর একটা কাজ হলো, এই মাসে যত বেশি করে রোজা রাখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত আল মাসাবিহের সিয়ামুত তাতাওয়া নফল সিয়াম অধ্যায়ের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমাদানুল মুবারকের পর উত্তম রোজার মাস হলো মুহররমের মাস। শুধু তাই নয়, এই মুহররম মাসের বেশিরভাগ সময় রোজা রাখার জন্য চেষ্টা করেন, কোনো সমস্যা নেই, এতে অনেক বেশি সওয়াব হবে। শুধু তাই নয়, এই মুহররম মাসের আশুরা 10 তারিখের যে রোজা, এটার আরও বেশি মর্যাদা রয়েছে। 1 বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন এই রোজার বিনিময়ে, মুসলিম শরীফের হাদিস। তাছাড়া এই রোজার কারণটার ব্যাপারে অনেকের কনফিউজ। এটা আমাদের দেশে আমরা ইসলামের চর্চা কম করি বা বুকসগুলো কম হাতায়, যার কারণে এই সমস্যা। এটা হলো অনেকেই মনে করে এই রোজাগুলো নাকি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে। আসলে এই রোজাটা হযরত হাসান আর হুসাইনের শাহাদাতের কারণে নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলেছেন, বুখারীর হাদিস, মিশকাত আল মাসাবির 2062 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ফারা আল ইয়াহুদ আন্নাহুম ইয়াসুমুনা ফি ইয়াউমি আশুরা, তিনি দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম, আজকে এমন কি বিশেষ দিন যে দিনের কারণে তোমরা রোজা রাখছো? তারা বলল, হাদা ইয়াউমুন সালিহ
অন্য রায়াতে হাযা ইয়াউমুন আযীম, আজকের দিনটা অনেক বড় মাপের একটি দিন, অনেক সম্মানিত দিন। কাদ নাজ্জা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কওমাহু মিন ফিরআউন, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে হযরত মূসা এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকদেরকে ফিরআউনের কবল থেকে মুক্তি দেওয়া হয়েছে। ওয়া গারিকা ফিরআউন ওয়া কওমাহু, এবং এই দিনে ফিরআউন এবং তার জাতিকে লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করা হয়েছে। সেই শুকরিয়া হিসাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রোজা রেখেছিলেন, সেই জন্য আমরাও রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা, তোমাদের চাইতে মূসার ব্যাপারে অধিকার আমাদের আরো বেশি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অ্যাডভাইস করলেন রোজা রাখার জন্য। অন্য একটা রিওয়ায়াতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, ফাহাত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সাওম ফি ইয়াউমি আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আশুরার দিন রোজা রাখার ব্যাপারে অ্যাডভাইস করেছেন, উদ্বুদ্ধ করেছেন। এই জন্য আশুরার দিন রোজা রাখবেন কয়টা? দুইটার ব্যাপারে বলা হয়ে থাকে। বিভিন্ন হাদিসে যেহেতু বলা হয়েছে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদিদের বিপরীত করো, তারা একটা রাখে। আর রাসূলের ইন্তেকালের পূর্বে তিনি আরো বলেছিলেন যে আগামী বছর বেঁচে থাকলে আমি হয়তো দুইটা রাখবো। এই জন্য 10, 9, 10 অথবা 10, 11 যে কোনো দুইটা সিয়াম পালন করবেন। আর পারলে এই মাসের বেশিরভাগ অংশেই রোজা রাখার জন্য চেষ্টা করেন। অনেকেই তো ডায়েট করেন, এখন তো ডায়েটের প্রতিযোগিতা হচ্ছে ওজন কমানোর জন্য। আপনার ডায়েটটাকে ইবাদতে রূপান্তরিত করেন। আপনি প্রতিনিয়ত রোজা রাখেন, অটোমেটিক আপনার ডায়েটও হবে, পাকস্থলী শক্তিশালী হবে, আর আপনার স্বাস্থ্যও কমবে। অন্য দিক দিয়ে আপনি হবেন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি বান্দা, কারণ সিয়ামের মাধ্যমে মানুষের তাকওয়া অনেক বেশি অর্জিত হয়। সেই জন্য ডায়েট এটাকে ডাক্তারি অধ্যায়ে না রেখে এটা ইবাদতের অধ্যায়ে নিয়ে আসেন, তাহলে আপনার আমার জন্য অনেক বেশি কল্যাণকর হবে। সেই জন্য সিয়ামের প্রতি আমাদের উদ্বুদ্ধ হওয়া উচিত। প্রতি মাসে এবং প্রতি সপ্তাহের যে রোজাগুলো আছে, সোমবার, মঙ্গলবার, এই রোজাগুলো রাখার জন্য চেষ্টা করতে পারেন। এগুলো একটু বেশি করে করার জন্য চেষ্টা করেন। এবার আসেন, এই মুহররম মাসকে লক্ষ্য করে দেখা যায় যে অনেক ধরনের বিদআত আর শিরক আমাদের দেশে এবং অন্যান্য দেশে প্রচলিত রয়েছে। আমাদের দেশের ফেমাস একটা অন্যায় হলো, এই মুহররম মাসের 10 তারিখে খাজা বাবার নামে লাল ডেক দেওয়া হয়, তারপর সেই লাল ডেকে টাকা নেওয়া হয়, ওই দিনে আবার সিন্নি করা হয়। জানেন কি না? জানেন না? খাজা বাবার নাম। আসলে কে খাজা কেউ কিন্তু চিনেও না। ওই খাজার নামে টাকা তুলে ওই দলের অনেকে আছে গাজাও খায়। এই জন্য এমনটা যেন না হয়। এই লাল দেখলেই টাকা দিতে যাবেন না, এগুলি ইন টোটাল বন্ধ করে দিবেন। যে টাকা দিবেন, যদি ফকিরকে দেখেন সে খেতে পাচ্ছে না, তাকে খাবার খাওয়ান, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিন্তু ওই ডেগে টাকা দিতে যায় না, এটা একটা বিশেষ উদ্দেশ্য থাকে। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, এই দিন উপলক্ষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের সুখ আর মাতম পালন করতে গিয়ে আমাদের সমাজে অনেকেই দেখা যায় ঢোল বাজাচ্ছে, আবার শিয়াদের আকৃতিতে গায়ে চাপড় দিচ্ছে, গালে থাপ্পড় দিচ্ছে। এগুলো খুব ভয়ানক মাপের একটি পাপ। যদি কেউ পাপকে সওয়াবের কাজ মনে করে করে, এটা কিন্তু কুফরি। এই জন্য পাপকে কখনো সওয়াবের কাজ মনে করে করা যাবে না। আর যদি পাপকে পাপ মনে করে, আচ্ছা পাপ হলো বাট কুফরি পর্যন্ত গেল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, মান শাক্কাল জুয়ুব, যে ব্যক্তি কাপড় ছিঁড়ল, ওয়া দারাবাল খুদুদ, আর গালের উপর চাপড় লাগালো, ফালাইসা মিন্না, সে ব্যক্তি আমি রাসূলের উম্মতি হতে পারে না। আপনি যেই রাসূলের নাতির ভালোবাসার জন্য কাজ করছেন, আর সেই রাসূল আপনার ব্যাপারে ডেফিনিশন দিচ্ছেন যে আপনি রাসূলের উম্মতি না, তাহলে কি আমরা অন্যায় কাজ করছি না? এলাকায় কাউকে দেখলে সেগুলো বন্ধ করে দিবেন, কাউকে এগুলো করতে দেবেন না, বলবেন এটা অন্যায়। 2 নাম্বার, শিরকের একটা কাজ করা হয় ওই দিনে। তাজিয়া মিছিলের সময় দেখা যায় কবরের আকৃতিতে একটা কবর বানিয়ে সেটাকে চালানো হয়। একটা হাদিস রয়েছে, হাদিসে বলা হয়েছে, মান যারা বিলা মাকবুরিন কাআন্নামা আবাদা সনামিন, যে ব্যক্তি কবর ছাড়া, রিয়েল কবর না কিন্তু কবরের আকৃতি বানিয়ে তাকে সম্মান করলো, তাকে জিয়ারত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাআন্নামা আবাদা সনামিন, কেমন যেন ওই লোকটি সরাসরি মূর্তি পূজায় ব্যস্ত হয়ে গেল। খুবই ভয়ানক। সেজন্য আমাদের সমাজ না বুঝার কারণে এই কাজগুলো করে থাকে বেশিরভাগই। অনেকেই দেখলাম জানে না। পুরান ঢাকা আমার মসজিদেও
আগে আমাদের ওই এলাকায় দেখতাম যে ঘোড়া নিয়ে হতো। আমরা গত বছর থেকে নেতৃবৃন্দদেরকে ডাকা আনালাম, কমিশনার সহকারে ওনাদেরকে বললাম এটা টোটালি বন্ধ করে দেন, এটা ইসলাম অ্যালাউ করে না। যুবক ছেলে যারা আছে ওনারা না বুঝে করে, বরং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে, সেই জন্য সবারই দুঃখ। এর মানে এই না আপনার গায়ের কাপড় ছিঁড়বেন আর মিছিল করবেন আর দুঃখ প্রকাশ করতে গিয়ে কবরের আকৃতি বানাবেন, সেটা ইসলাম অ্যালাউ করে না। তবে এই সিয়ামগুলো ওই কারণে রাখা হয় না, সিয়ামগুলো রাখার কথা আল্লাহর নবী বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, সেই শুকরিয়া হিসাবে উনি সিয়াম পালন করেছিলেন। সুতরাং আমরাও সেই শুকরিয়া হিসাবেই সিয়ামগুলো পালন করি। আর এই বক্তব্য রাসূল হাসান হোসেনের এন্তেকালের অনেক আগেই দিয়ে গিয়েছেন। সেই জন্য এই ভুল ধারণা যেন আমাদের সমাজে না থাকে যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে এই রোজা পালন করে। গত বছর দেখলাম যে পুরান ঢাকা আমার মসজিদে অনেক প্রশ্ন আসলো যে এই রোজা হাসান হুসাইনের নামে রাখা যাবে কিনা, অমুক তমুকের নামে রাখা যাবে কিনা, অনেক কিছু। আসলে এটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে এমনটা হচ্ছে, এমনটা যেন না হয়। আমরা ভুল ধারণাগুলোকে যথাসাধ্য ভাঙানোর জন্য চেষ্টা করব। আরেকটা কাজ হলো মুহররম মাস আসলে মুসলিমদের ভিতর দেখা যায় বিয়ে শাদী বন্ধ করে দিই। এই মাসে অনেকে মনে করে যে হাসান হুসাইন শাহাদাত বরণ করেছে আর আমরা বিয়ে করে আনন্দ ফুর্তি করব, এটা হতে পারে না। এটা একটা কুসংস্কার বলা যেতে পারে, এটাও হওয়া উচিত নয়। এনিওয়ে বিয়ে কোনো টাইমে নিষিদ্ধ নয়, যে কোনো টাইমে বিয়েগুলো হয়, বিশেষ করে মুহররম মাসে। এটা আরবি বৎসরের শুরু মাস, সম্মানিত মাস, এই মাসে বিয়ে নিষিদ্ধ নয়। আর এই ধারণাটা একটা কুসংস্কারের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, এই মাসকে কেন্দ্র করে আরো অনেক কিছু গ্রাম অঞ্চলে দেখেছি অনেক কিছু করে থাকে। এই মাসকে উপলক্ষ করে বিশেষ করে আমাদের দেশে যারা বিহারি রয়েছে ওনারা যে কাজগুলো করে, ফাতেহায়ে দোয়াজ দহম পড়ে খুব বেশি করে। বুঝেন ফাতেহায়ে দোয়াজ দহম কি জিনিস? এটা হলো ওনাদের বাসায় দেখবেন খিচুড়ি পাকাবে, ওই খিচুড়ি রাখবে, তারপর আবার খিচুড়ির উপর ঢাকনা দেবে, ওই ঢাকনার উপর আবার হালকা মিষ্টি রাখবে, তারপর তার উপর 100 বা 200 টাকা রাখবে, আর একজন হুজুরকে ডাক দিবে যে উনি যেন কিছু পরে দোয়া দুরুদ পরে এখানে ফুঁক দেই, আর ওই টাকাটা নিয়ে চলে যাবে। আর ওই খাবারগুলো ওনারা হয়তো নিজেরা খাবে অথবা বিলিয়ে দেবে। এটা একটা বিশেষ উদ্দেশ্য, পুরান ঢাকায় দেখেছি, আপনাদের এখানে আছে কি না জানি না, অবশ্যই বিহারিরা থাকলে সেখানে থাকবেই। এই জন্য এই জাতীয় কুসংস্কারগুলো আমরা বর্জন করব। খান না, প্রতি বছর আপনি মিষ্টি খান, প্রতি বছর সারা মাস আপনি খিচুড়ি খান, কোনো উপলক্ষ ছাড়া আপনি খেতে থাকেন, অন্যকে খাওয়ান, এটা ভালো জিনিস। আপনি উপলক্ষ করে কেন করতে যাচ্ছেন? এক্স্যাক্টলি অন্য কাউকে খাওয়ালেই সওয়াব, অন্য কাউকে দান করলেই সওয়াব, আপনি উপলক্ষটা কেন করতে যাচ্ছেন সেটা বাদ দেন না। সেই জন্য আমরা বিদআত আর কুসংস্কারগুলো থেকে ফিরে আসার জন্য চেষ্টা করব। এই মুহররম মাস এটি সম্মানিত মাস, এর সম্মান মর্যাদা আমরা যথাসাধ্য রক্ষা করে চলার জন্য চেষ্টা করব, খুব বেশি করে ইবাদত করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি করে বলতে থাকব। আজকে আমরা বিশেষ করে যে 5টা গুণের কথা উল্লেখ করলাম, খায়রুন নাস ওয়া আহাব্বুন নাস, আল্লাহ মানুষের ভিতর ভালো মানুষ, এবং আহাব্বু ইলাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মানুষ, সেই মানুষগুলো অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা নিজেরা আমাদের সাধ্য ব্যয় করে হলে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনাল মুওয়াহহিদিন।